হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, ইতিমধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের প্রথম কবিতা আমরা পাঠ করেছি। আজকে আমরা পড়ব দ্বিতীয় কবিতা। দ্বিতীয় কবিতাটি হচ্ছে লালন শাহ ফকিরের গান। এই লালন শাহ ফকিরের গান কবিতাটি পড়বার যে গানটির যে রচয়িতা লালন, সেই লালন সম্পর্কে আমাদের দু এক কথা না জানলেই নয়। লালনের জন্ম মৃত্যু সম্পর্কে কিন্তু মতভেদ রয়েছে, বিশেষ করে জন্মসাল সম্পর্কে মতভেদ রয়েছে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেই সম্পর্কেও কিন্তু মতভেদ রয়েছে। মনে করা হয় লালন ১৭৭২, আবার অনেকে বলেন ১৭৭৪, তবে বেশিরভাগ জন বলে ১৭৭৪। এই ১৭৭৪ খ্রিস্টাব্দে বাংলাদেশের কুষ্টিয়ায় ভাড়ারা গ্রামে, বা অন্য নাম হচ্ছে ঘোড়ায়, অনেকে বলেন ঘোড়ায় গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এক হিন্দু পরিবারে। হিন্দু পরিবারে নাকি তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ছোটবেলাতেই তিনি পিতৃহারা হন এবং অল্প বয়সেই তিনি বিবাহিত করেন। তারপর তিনি তীর্থযাত্রায় যখন বের হন, নাকি তিনি গুটি বসন্ত রোগে আক্রান্ত হন এবং তার সঙ্গীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরবর্তীকালে এক মুসলিম দম্পতি তাকে উদ্ধার করে তার সেবা শুশ্রূষা করেন এবং আহ, এরপরে বিখ্যাত বাউল যিনি সাধক রয়েছেন সাইজি, সেই সাইজির আহ, আহ, কাছে যান এবং সাইজির কাছে সাইজিকে গুরু হিসাবে তিনি মেনে নেন এবং তার দ্বারা দীক্ষিত হন। সেই থেকে কিন্তু লালনের মনের বিরাট পরিবর্তন ঘটে এবং লালন আহ, নিজেও তিনি কিন্তু এই বাউল ধর্মের একজন সাধক হয়ে ওঠেন। এই লালন সম্পর্কে আসলে আমাদের প্রথম পরিচয় করান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের যে গান, সেই গান নিয়ে তিনি কিন্তু অভিভূত হয়েছিলেন। তাই বিভিন্ন তার কবিতায়, তার গানে, এমনকি উপন্যাসে প্রথম প্রকাশ আমরা দেখতে পাই যে গোড়া উপন্যাসে কিন্তু এই আহ, লালন গীতির, লালনের গানের কিন্তু আমরা পরিচয় পাই। ১৯১৪ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় যখন এই গোড়া উপন্যাসটি প্রকাশিত হয়, তখন কিন্তু এই লালন গানের প্রসঙ্গ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেন। এছাড়া আমরা লালনের কথা জানতে পারি। লালনের সমসাময়িক বাংলাদেশের একজন কবি সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন, তার নাম হচ্ছে হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন বেশি। তার একটি পত্রিকা ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। সেই গ্রাম বার্তা প্রকাশিকায় কিন্তু লালনের সম্পর্কে তিনি লেখালেখি করেছিলেন। সেই থেকেও কিন্তু আমরা জানতে পাই। এই লালন মারা যান ১৮৯০ খ্রিস্টাব্দে। ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার তার যে আখড়া তিনি তৈরি করেছিলেন, সেই আখড়াতেই কিন্তু তিনি মারা যান ১১৬ বছর বয়সে। এই হচ্ছে মোটামুটি অল্প কথায় লালনের জন্ম মৃত্যু সম্পর্কে কিছু কথা। এইবার আমাদের জানতে হবে, যেহেতু এটি একটি বাউল গান, তাহলে বাউল গান কি শুধুই গান, না এটি একটি ধর্মমত? আসলে বাউল কিন্তু বাউল গান, আমরা কিন্তু বাউল গান শুনি। আসলে বাউল গান কিন্তু শুধু গান নয়, এটি একটি ধর্মমত। এটি একটি ধর্মমত বলতে, যেমন ধর্ম রয়েছে হিন্দু ধর্ম একটি, মুসলিম ধর্ম একটি, জৈন, খ্রিস্টান ইত্যাদি যে ধর্ম রয়েছে, বাউলও কিন্তু একটি ধর্ম। যদিও এই ধর্ম কিন্তু আহ, এই হিন্দু ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ বা বিভিন্ন ধর্মের মানুষের সমন্বয়ে কিন্তু এই ধর্মটি গড়ে উঠেছে। এই ধর্মটি গড়ে উঠেছে যে ধর্মের কোনো কিন্তু ধর্মগ্রন্থ নেই, যেমন হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ বা মুসলিম ধর্মের ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মেরই ধর্মগ্রন্থ থাকে, কিন্তু বাউলদের কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই। এই বাউল ধর্মের মূল কথা কি? বাউল ধর্মের মূল কথা হচ্ছে মনের মানুষের সন্ধান করা বা অচিন পাখির সন্ধান করা। তারা কিন্তু এই অচিন পাখি, মনের মানুষ, এই সব নামেই কিন্তু তারা তাদের ঈশ্বরকে খুঁজেছেন। তাদের ঈশ্বর কিন্তু নিরাকার, তার কোনো আকার নেই, তাই তাকে কিন্তু দেখা যায় না, কিন্তু তার স্বরূপকে উপলব্ধি করতে হয়। এই স্বরূপকে উপলব্ধি করার জন্য কিন্তু তারা তাদের ধ্যান ধ্যান ধারণা সাধনা করতে হয়। সেই সাধনার কথাই কিন্তু তারা তাদের গানের মধ্য দিয়ে তুলে ধরে। এই গানের মধ্যে কিন্তু আহ, দেহতত্ত্বের কথা রয়েছে, দেহতত্ত্বের কথা রয়েছে, তাদের মনের মানুষের কাছে যাবার কথা কিন্তু রয়েছে, তাদের অচিন পাখিকে পাওয়ার কথা রয়েছে। এবার আমাদের জানতে হবে এই অচিন পাখি বা মনের মানুষ আসলে কি। আমরা যে যার ধর্মের অনুসারী হই না কেন, প্রতিটি ধর্মেরই কিন্তু ঈশ্বর রয়েছে। হিন্দু ধর্মের লোকজন ভগবানকে বিশ্বাস করে, মুসলিম ধর্মের লোকজন
আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টান ধর্মের লোকজন গডকে বিশ্বাস করে। প্রত্যেকেরই কিন্তু একটি ধর্ম বিশ্বাস রয়েছে। তেমনি বাউল ধর্মের মানুষদেরও কিন্তু একটি বিশ্বাস রয়েছে। তারাও কিন্তু সাধনা করে। যার সাধনা করে সে হচ্ছে মনের মানুষের সাধনা করে, তার ঈশ্বরের সাধনা করে, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ স্থাপন করে। যদিও এই বাউল ধর্মের মানুষেরা মনে করে তাদের এই ঈশ্বর বা তাদের এই পরমাত্মা বা তাদের এই মনের মানুষ বা এই অচিন পাখি, বিভিন্ন নামে তারা অভিহিত করেছেন। তার বসবাস কোথায়? তার বসবাস কিন্তু নিজের মনের অন্তরেই। নিজের মনের অন্তরেই কিন্তু রয়েছে মনের মানুষের বসবাস। সেইখানে কিন্তু পৌঁছাতে হয়। সেখানে পৌঁছাতে হচ্ছে কিন্তু বাউল ধর্মের মূল কথা। আর সেই বাউল ধর্মের মূল কথাগুলো তারা কিন্তু তাদের গানের মধ্য দিয়ে তুলে ধরেছে। তাদের গানের মধ্য দিয়ে তুলে ধরেছে মনের মানুষের কথা, পরশীর কথা, তুলে ধরেছে অচিন পাখির কথা, বা তাদের পরম ঈশ্বরের কথা, পরম ঈশ্বরের কাছে পৌঁছানোর কথা। আমাদের যে পাঠ্য লালন শাহ ফকিরের গান, সেই লালন শাহ ফকিরের গানও কিন্তু একটি ওই বাউল ধর্মের আশ্রয়ে গড়ে ওঠা একটি গান। বাউল ধর্মের আশ্রয়ে গড়ে ওঠা লালন শাহ ফকিরের লেখা একটি গান। সেই গানের মধ্যেও কিন্তু আমরা সেই পরশী বা সেই মনের মানুষের কথাই কিন্তু আমরা ঘুরে ফিরে পাবো। কবিতাটি যখন পাঠ করব, প্রতিটি লাইন ধরে ধরে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো আসলে লালন শাহ এই গানটির মধ্য দিয়ে কিসের কথা বলতে চেয়েছেন। তবে কবিতাটি পাঠ করবার আগে আমাদের কিন্তু এই কবিতাটির উৎস সম্পর্কে জানতে হবে। যেহেতু পরীক্ষাতে কিন্তু প্রায় প্রশ্ন আসে যে এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। আসলে এই কবিতাটির উৎস সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যে বাংলাদেশের একজন বিখ্যাত লোক আহসান চৌধুরীর লালন সমগ্র গ্রন্থে কিন্তু এই গানটি ছিল। যদিও গানটি ছিল মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই নামেই কিন্তু এই গানটি কিন্তু প্রকাশিত হয়েছিল লালন সমগ্র যে খণ্ডটি রয়েছে আহসান চৌধুরীর সেই পুস্তকটিতে। পরবর্তীকালে 1958 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ডক্টর মতিলাল দাস এবং পীযূষ কান্তি মহাপাত্রের সম্পাদনায় লালন গীতিকা নামক যে পুস্তকটি বের হয়, লালন গান সংকলিত, অর্থাৎ লালনের বিভিন্ন গান নিয়ে এই দুই মহাশয় যে লালন গীতিকা নামে যে পুস্তকটি প্রকাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সেই পুস্তকের 391 সংখ্যক গান ছিল আমাদের পাঠ্য লালন শাহ ফকিরের গান। আসলে এই গানটি ওই যে বললাম নামই ছিল মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই নাম কিন্তু আসল নাম ছিল। যদিও আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নামটি রেখেছে লালন শাহ ফকিরের গান নামে। এই জানা হয়ে গেল কবিতাটির উৎস সম্পর্কে। আমরা জেনে গেলাম লালন শাহের জীবনী সম্পর্কে খুব অল্প করে। আমরা একটু বাউল ধর্ম সম্পর্কেও কিন্তু অল্প করে জেনেছি। এইবার আমাদের কিন্তু পাঠ করতে হবে কবিতাটি পাঠ করলে আমরা বুঝতে পারবো আসলে কবিতার মধ্যে ঠিক কি বলা আছে। না, মানুষ বদলে সোনার মানুষ হবি। আমি আগেই বলেছি বাউল ধর্মের যারা ছিল, বাউল ধর্মের মানুষেরা বা বাউল সাধকেরা কিন্তু হিন্দু ধর্মের মতন কোনো মূর্তি পূজায় বিশ্বাস করেন না, বা অন্যান্য যে কোনো ধর্ম রয়েছে সেই ধর্মের মতন তারা সেই ঈশ্বরের কিন্তু ধ্যান ধারণা সাধনা করে না। বাউল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা করা। তারা মানবতার কথা বলেন। লালন শাহ ছিলেন মানবতার মূর্ত প্রতীক। মনুষ্যত্ব বোধ ছিল তার জাগ্রত। সেই মনুষ্যত্ব বোধের কথাই কিন্তু লালন তার গানের মধ্য দিয়ে বারে বারে তুলে ধরেছেন। আসলে বাউলের কিন্তু মূল কথাই ছিল এই মানবতাবোধের কথা, মানবতাবাদের কথা, মনুষ্যত্ব বোধের কথা। যেমন এই কবিতাটির বা এই গানটির প্রথমেই রয়েছে মানুষ ভজলে সোনার মানুষ হবি, অর্থাৎ মানুষকে ভজন করলে। আমরা যেমন ঈশ্বরকে ভজন করি, ভগবানের ভজন করি, কিন্তু লালন শাহ বলেছেন যদি আমরা মানুষ ভজন করি, অর্থাৎ মানুষের যদি আমরা প্রার্থনা করি, মানুষের যদি আমরা পুজো করি, অর্থাৎ মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, মানুষকে যদি আমরা আপন করে নিতে পারি, তাহলে তুমি সোনার মানুষ হবে। সোনার মানুষ বলতে সোনা যে ধাতুগুলি রয়েছে সেই ধাতুর মধ্যে সোনা হচ্ছে মূল্যবান ধাতু। সোনার মানুষ বলতে খাঁটি মানুষ, প্রকৃত মানুষ, একজন
মানুষের মতন মানুষ তুমি হবে যদি তুমি কি করো? যদি তুমি মানুষ ভজো, অর্থাৎ মানুষকে যদি তুমি ভালোবাসতে জানো, তাহলে তুমি কিন্তু একজন প্রকৃত বা খাঁটি মানুষ হবে। মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। পরের লাইন, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। অর্থাৎ তুমি মানুষ তখনই হবে, তুমি মানুষ অর্থাৎ খাঁটি মানুষ তুমি তখনই হবে যখন তুমি মানুষকে ভজন করবে, মানুষের প্রার্থনা করবে, মানুষের সেবা করবে, মানুষকে ভালোবাসবে, মানুষের পুজো করবে, তখনই তুমি সোনার মানুষ হবে। কিন্তু যখন তুমি মানুষকে ছেড়ে দেবে, অর্থাৎ তুমি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি মানুষকে ভালোবাসবে না, অর্থাৎ মানুষ বলতে আমি একজন মানুষ, আমি যখন অপর মানুষকে ভালোবাসবো না, অপর মানুষের সঙ্গে দ্বন্দ্ব, হিংসা, বিবাদে আমি জড়িত হব, অর্থাৎ তার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, তখন কিন্তু আমি আমার মূল হারাবো, অর্থাৎ আমার সত্তাকে আমি হারিয়ে ফেলবো। মানে আমার যে মূল পরিচয়, আমি একজন মানুষ, মানুষ অর্থাৎ মন যোগ হুঁশ, এই আম, এই সরি মান যোগ হুঁশ, অর্থাৎ এই দুইয়ের সমন্বয়ে যে আমরা মানুষ, সেই মানুষের মনুষ্যত্ব আমার মধ্যে থাকবে না। মনুষ্যত্ব যখন থাকে না, তখন আমরা কি করি? মানুষের সঙ্গে, অপরের সঙ্গে কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় বিভেদ, অপরের অপরের সঙ্গে আমাদের মধ্যে ঘটে বিবাদ, দ্বন্দ্ব, হিংসা ইত্যাদি কিন্তু চলে আসে। তাই বলছে, লালন সাহা বলছে যে তুমি যদি একজন খাঁটি মানুষ হও, উজ্জ্বল মানুষ হতে গেলে তোমাকে কিন্তু মানুষ ভজন করতে হবে, মানুষের পুজো করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে আপন করে নিতে হবে। কিন্তু সেই মানুষকে যদি তুমি ত্যাগ করো, তুমি মানুষকে যদি ত্যাগ করে স্বার্থান্বেষী হয়ে ওঠো, একদম নিজেকে নিজের মতন গুছিয়ে নাও, তাহলে কিন্তু তুমি মূল হারাবে। তারপরে বলেছে, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। তাহলে তুমি জানতে পাবে তখন, কখন? যখন তুমি আহ, গুরু তোমার উপর কৃপা করবে। আসলে বাউল ধর্ম যদিও আহ, কিসের কথা বলে? মানবতাবাদের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, আর বলে আর বলে কি? আর বলে মনের মানুষের কথা, মনের মানুষের সন্ধান দিতে পারে, মনের মানুষের সন্ধান তারা করে। কিন্তু এই মনের মানুষের সন্ধান বা এই যে উজ্জ্বল মানুষ হয়ে ওঠা, এই উজ্জ্বল মানুষ হয়ে ওঠার যে পথ বা রাস্তা, বা মনের মানুষের সন্ধান, মনের মানুষ কোথায় রয়েছে, তাকে কিভাবে পাওয়া যেতে পারে, এইটা কিন্তু তুমি জানতে পারো গুরু কৃপা হলে, অর্থাৎ তুমি যদি গুরুর শরণাপন্ন হও। আমরা জানি লালন শাহ নিজেও কিন্তু সাইজির কাছে তিনি দীক্ষিত হয়েছিলেন, এবং এই বাউল ধর্মে তিনি কিন্তু একজন মানে কি বলবো, বাউল সাধক হয়ে উঠেছিলেন। অর্থাৎ গুরু কৃপা হলে, অর্থাৎ গুরু দ্বারা তুমি যদি দীক্ষিত হয়ে ওঠো, তাহলে তুমি জানতে পাবে, কি জানতে পাবে? না, সোনার মানুষ উজ্জ্বল, এই যে যে সোনার মানুষ, যে খাঁটি মানুষ, উজ্জ্বল খাঁটি মানুষ, সে উজ্জ্বল খাঁটি মানুষ কিভাবে হওয়া যায়? হ্যাঁ, কিভাবে হওয়া যায় সোনার উজ্জ্বল মানুষ? সেই সোনার উজ্জ্বল মানুষ হতে গেলে তোমাকে গুরু কিন্তু রাস্তা দেখাবে, পথ দেখাবে। সে উজ্জ্বল মানুষ কোথায় রয়েছে বলছে? না, দ্বিদলের মৃণালে। মৃণাল শব্দটির অর্থ হচ্ছে পদ্ম, আর দ্বিদল মানে হচ্ছে দুই দল বা দুটি পাপড়ি। আমরা প্রত্যেকেই জানি পদ্ম কখনো কিন্তু পদ্মের কিন্তু কখনো দুটি পাপড়ি হয় না। পদ্ম কি দুটি পাপড়ির হয়? পদ্মকে শতদল বলা হয়। অনেক অনেক পাপড়ির সমন্বয়ে কিন্তু, মানে অনেক অনেক পাপড়ি দ্বারা বেষ্টিত থাকে পদ্ম ফুল। কিন্তু এইখানে লালন বলছে দ্বিদলের আহ মৃণালে। আসলে এইখানে কিন্তু এটির মধ্য দিয়ে কিন্তু আমি বলেছি, আগেই বলেছি, বাউল গানগুলো কিন্তু দেহতত্ত্বের আধারে রচিত। দেহতত্ত্বের আধারে মোক্ষ লাভের কথা বলা হয়েছে, তাদের আহ মনের মানুষের কাছে পৌঁছানোর কথা বলা হয়েছে। আসলে এখানে দ্বিদলের মৃণাল বলতে বোঝানো হয়েছে আজ্ঞা চক্রের কথা। এবার আজ্ঞা চক্র কি আমাদের জানতে হবে? না, আজ্ঞা চক্র হচ্ছে আমাদের মনে করা হয় সাতটি, আমাদের এই দেহের মধ্যে সাতটি চক্র রয়েছে।
অর্থাৎ অবস্থান রয়েছে। তার মধ্যে একটি চক্র হচ্ছে আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রের অবস্থান হচ্ছে এই যে দুই নেত্র রয়েছে, এই দুই চোখের ঠিক মাঝখানে এই যে কপালের এই স্থানটিতে আমরা যেটাকে হিন্দু ধর্মের মতানুযায়ী বলা হয় ত্রিনয়ন। এই ত্রিনয়ন যেখানে অবস্থিত সেখানে কিন্তু বাউল সাধকেরা বলেন যে এটি হচ্ছে আজ্ঞা চক্র। অর্থাৎ এই ত্রিনয়ন যার রয়েছে বা আজ্ঞা চক্র যেখানে, সেখানে কিন্তু যদি আমি পৌঁছাতে পারি, সেই ত্রিনয়নকে যদি আমি দর্শন করতে পারি, তাহলে আমি ভূত অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমস্তকেই কিন্তু আমি চাক্ষুষ করতে পারবো, আমি উপলব্ধি করতে পারবো। অর্থাৎ আমি কিন্তু কি আমি কিন্তু ভূত, বর্তমান, ভবিষ্যৎকে কিন্তু আমি দেখতে পাবো। আমি কিন্তু আমার মনের মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং যখনই আমি কিন্তু আমার মধ্যে এই আজ্ঞাচক্র জাগ্রত হবে, ত্রিনয়ন জাগ্রত হবে, সেই দ্বিদলের মিনালেই কিন্তু কি রয়েছে, সোনার মানুষ উজ্জ্বল হয়ে থাকবে। সোনার মানুষ উজ্জ্বলে কি মানুষ গুরু কৃপা হলে জানতে পাবে। অর্থাৎ তুমি যদি গুরু কৃপা হও, অর্থাৎ গুরু যদি দ্বারা দীক্ষিত হও, তাহলে গুরু তোমাকে কিন্তু সেই উজ্জ্বল সোনার মানুষ হওয়ার জন্য যেটা জাগ্রত করতে হবে, সেই আজ্ঞাবহ চক্র, আজ্ঞা চক্র, সেই ত্রিনয়ন অর্থাৎ দুই দলের যে মৃণাল, সেই মৃণালেই কিন্তু রয়েছে আজ্ঞা চক্র। সেটি যদি জাগ্রত হয়, তাহলে কিন্তু তুমি একজন সোনার মানুষ হয়ে উঠবে। সেই সোনার মানুষ হয়ে উঠবে তুমি। আর সেই সোনার মানুষ হয়ে উঠতে গেলে তোমাকে কিন্তু গুরু আশ্রয় নিতেই হবে। আসলে বাউল ধর্মে কিন্তু বলাই রয়েছে যে গুরু দ্বারা দীক্ষিত হয়ে মনের মানুষের সন্ধান করাই হলো বাউল ধর্মের মূল কথা। আমি একটু বলতে ভুলে গেছি, আসলে এই বাউল শব্দটি এসেছে কিন্তু বাতুল বা বেয়াকুল শব্দ থেকে। বাতুল বা বেয়াকুল শব্দ থেকে, যার অর্থ হচ্ছে উন্মাদ। আসলে বাউল ধর্মশাসকদের উন্মাদ বলা হয়। উন্মাদ অর্থাৎ পাগল। হ্যাঁ, তারা পাগল। তারা হচ্ছে কিসের পাগল? তারা হচ্ছে মনের মানুষের কাছে বা মনের মানুষকে পাওয়ার জন্য তারা পাগল। তারা একতারা নিয়ে তাদের সুর বেজে ওঠে, সুর ধ্বনিত হয় আকাশে বাতাসে। এই হচ্ছে আমাদের প্রথম যে স্তবকটি রয়েছে। আমাদের এই কবিতাটির মধ্যে বা গানটির মধ্যে ৩টি স্তবক রয়েছে। তার মধ্যে প্রথম স্তবকের আলোচনা থেকে তাহলে আমরা কি জানতে পারলাম? প্রথম স্তবকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে মানুষকে যদি ভজন করা হয়, তাহলেই কিন্তু সোনার মানুষ বা খাঁটি মানুষ তুমি হতে পারবে। এই খাঁটি মানুষ কখনো মানুষকে ছেড়ে দিয়ে, অর্থাৎ তুমি যদি অপর মানুষকে ভালো না বেসে সেই অপর মানুষের সঙ্গে যদি হিংসা, দেশ, বিবাদ করো, তাহলে কিন্তু তুমি তোমার মূল হারাবে। অর্থাৎ তুমি যে একজন মানুষ, তোমার মধ্যে যে মনুষ্যত্বের গুণাবলী রয়েছে, সেই মনুষ্যত্বের গুণাবলী থেকে তুমি কিন্তু বিসর্জিত হবে। তুমি কখনোই খাঁটি মানুষ বা উজ্জ্বল মানুষ বা সোনার মানুষ হয়ে তুমি কিন্তু উঠতে পারবে না। তারপরে আমরা দেখলাম কি যে দ্বিদলের মৃণালে, অর্থাৎ দুই পাপড়ি বিশিষ্ট মৃণাল, যদিও দুই পাপড়ি বিশিষ্ট মৃণাল বা পদ্ম কিন্তু বাস্তবে কোনোদিনও সম্ভব নয়। আসলে এটির দ্বারা লালন শাহ বোঝাতে চেয়েছেন যে এই যে দুই দল, অর্থাৎ এই যে দুটি চক্র, এই দুটি চক্র হচ্ছে দুই দল বা দুটি পাপড়ি। সেই পাপড়ির মধ্যেখানে যে মৃণাল, অর্থাৎ যে স্থানটি রয়েছে, যেটাকে হিন্দু ধর্মে বলা হয় ত্রিনয়ন, সেই স্থানটিতে আসলে রয়েছে আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্র যদি কোনো মানুষের মধ্যে জাগ্রত হয়, তাহলে সেই মানুষ কিন্তু একজন সোনার মানুষ বা খাঁটি মানুষ হয়ে উঠবে। এইবার এই সোনার মানুষ বা খাঁটি মানুষ তখনই হতে পারবে যখন গুরুর দ্বারা তুমি দীক্ষিত হবে, গুরু যখন তোমাকে কৃপা করবে, অর্থাৎ গুরু যখন তোমাকে পথ দেখাবে যে কি করে তুমি তোমার দ্বিদলের মৃণালকে জাগ্রত করতে পারবে, আজ্ঞা চক্রকে জাগ্রত করতে পারবে বা ত্রিনয়নকে জাগ্রত করতে পারবে। হ্যাঁ, তখনই তুমি কিন্তু একজন সোনার মানুষ হয়ে উঠবে। বোঝা গেল ছাত্রছাত্রী? এর পরের স্তবকে কি আছে না, এই মানুষে মানুষ গাথা
দেখ না যেমন আলেক লতা, এই মানুষে মানুষ গাথা। অর্থাৎ আহ, গাথা অর্থাৎ একসঙ্গে লেগে থাকা। হ্যাঁ, মানে কি, এই যে বাউল ধর্মকথায় কিন্তু মূলেই রয়েছে হচ্ছে কি, মানুষের সঙ্গে মানুষের একটি মেলবন্ধন, মৈত্রীর সম্পর্ক, সাম্যের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। কে উঁচু, কে নিচু, কে হিন্দু, কে মুসলিম, বাউল সাধকেরা, বাউল ধর্মমতে বিশ্বাসীরা জাত পাত এর ঊর্ধ্বে, উচ্চ নীচ এর ঊর্ধ্বে। তারা বলে থাকে যে সকলেই মানুষ, আমাদের একটিই পরিচয়, আমরা মানুষ। আর মানুষকে ভালোবাসলেই আহ, আমরা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো। যে কথা বিবেকানন্দ বলেছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বা অনেক কাল আগে আহ চণ্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই একই কথা কিন্তু আমরা পাচ্ছি আহ আমাদের পাঠ্য আহ লালন শাহ ফকিরের গান কবিতাটিতে বা গানটিতে, যেখানে বলা হয়েছে মানুষে মানুষ গাথা। অর্থাৎ আহ মানুষের সঙ্গে মানুষকে গেঁথে থাকতে হবে, অর্থাৎ একসঙ্গে ভালোবাসার বন্ধনে কিন্তু বাঁধতে হবে। যদি কেমন করে বাঁধতে হবে না, দেখ না যেমন আলেক লতা, আলেক লতা অর্থাৎ একটি আলেক লতা। আলেক লতা হচ্ছে একটি লতানো উদ্ভিদ, যেটি হচ্ছে পরজীবী। যে লতানো গাছটি কি করে, অন্য একটি গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে আঁকড়ে ধরে ধরে কিন্তু বেড়ে ওঠে। আমাদেরকে কিন্তু ঠিক সেই রকম আলেক লতার মতন, আলেক লতার মতন আমাদেরকেও কিন্তু একে অপরের সঙ্গে এইভাবে জড়িয়ে জড়িয়ে থাকতে হবে। অর্থাৎ একে অপরের মধ্যে দেশ, হিংসা, মারামারি, ঝগড়াঝাটি এসবের পরিবর্তে আমাদের কিন্তু ভালোবাসতে হবে, অপরকে ভালোবাসতে হবে, অপরকে ভজন করতে হবে, অপরের পুজো করতে হবে। হ্যাঁ, এই কথাই বলেছে। জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি। আচ্ছা, আমরা দেখতে পাই বিশেষ করে হিন্দু ধর্মে আমরা কি করি, আমাদের মাথা মুড়াই, অর্থাৎ মাথা ন্যাড়া করি। ন্যাড়া করে আমরা কিন্তু আহ, আমাদের কি করি, আমাদের ধর্মকর্মে আমরা লিপ্ত হই। আমরা আহ, ঈশ্বরের সাধনায় আমরা কিন্তু ব্রতী হই মাথা মুন্ডন করে। কিন্তু লালন ফকিরের মনে হয়েছে এইভাবে মুন্ডন বা মুন্ডচ্ছেদ, ন্যাড়া করে, মাথা ন্যাড়া করে এইভাবে ঈশ্বর সাধনা ব্রতী হওয়া প্রকৃতপক্ষে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। এইভাবে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। এই একটি ব্যাখ্যা হতে পারে। আরও একটি ব্যাখ্যা হতে পারে, যেটি এরকম ভাবা যায় যে তোমরা অর্থাৎ আমরা সাধারণ মানুষেরা কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, কিভাবে ঈশ্বরের কাছাকাছি যেতে পারে, তার পরমাত্মার কাছে পৌঁছাতে পারে, সেইটি ভাববার জন্য মাথাটাকে বলেছে তোমরা একটু মাথাটা খাটাও। যদি মাথাটা দিয়ে একটু বিচার করো যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস, মানুষের মধ্যে ঈশ্বরের বাস, তাই মানুষকে তোমরা ভালোবাসো। তোমাদেরকে ঈশ্বর খুঁজবার জন্য দূরে কোথাও যেতে হবে না। তোমার আহ, ভিতরেই কিন্তু রয়েছে ঈশ্বরের অধিষ্ঠান। তুমি ভালোবাসো, মানুষকে ভালোবাসো, অপরকে ভালোবাসো। তার জন্য তোমাকে কিন্তু দূরে কোথাও যেতে হবে না। সেই মাথা দিয়ে চিন্তা করবার কথাও কিন্তু এই যে মোরাও মাথা, এটি দিয়ে তিনি কিন্তু বোঝাতে চেয়েছেন। অর্থাৎ এই লাইনটির কিন্তু দুটি অর্থ রয়েছে। একটি হচ্ছে ওই যে বললাম হিন্দু ধর্মের মানুষেরা মাথা ন্যাড়া করে ঈশ্বর সাধনায় ব্রতী হয়, ধর্মকর্মে তারা লিপ্ত হয়। আবার কিন্তু যেটিকে লালন শাহ বলেছেন যে এইভাবে কখনো ঈশ্বরকে উপলব্ধি করা বা ঈশ্বরের কাছে যাওয়া সম্ভব নয়। আবার আরেকটি ব্যাখ্যা হতে পারে যে তুমি মাথা খাটিয়ে দেখো, মাথা খাটিয়ে দেখো, মাথা মুড়াও। এখানে মুড়াও মানে হচ্ছে ন্যাড়া নয়, এখানে মুড়াও অর্থ হচ্ছে যে তুমি মাথাটাকে একটু চিন্তা করো, মাথা দিয়ে একটু চিন্তা করো যে তুমি কি করলে যাতে তরবি, অর্থাৎ যাতে উঠবি। এই জাত মানে হচ্ছে কোনো
নির্দিষ্ট কোনো জাত নয়। এই জাত হচ্ছে মনুষ্য জাত। মনুষ্য জাত, তুমি যে একজন মানুষ, সেই জাতে তুমি উঠতে পারবি। তুই একজন সোনার মানুষ হবি, উজ্জ্বল সোনার মানুষ হবি, একজন খাঁটি মানুষ হতে পারবে তুমি। মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার। সেই একই কথা, কবিতার প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু এই একই কথা লালন সাহাজি বলেছেন। কি বলেছেন? মানুষ ছাড়া মন আমার, অর্থাৎ তুমি যদি মানুষকে ত্যাগ করো, প্রথমে যেটা আমরা পেয়েছিলাম যে মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি, সেই কথা কিন্তু আবার শেষে আমরা আবার ফিরে পাচ্ছি, যেখানে বলছে মানুষ ছাড়া মন আমার, পড়বি রে তুই শূন্যকার। অর্থাৎ তুমি যদি মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, তাহলে তুমি কিন্তু শূন্যতায়, তুমি কিন্তু তোমার মন কিন্তু শূন্যতায় পড়ে যাবে। অর্থাৎ দেখবি আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ে অন্তরে কিছু একটা না পাওয়ার একটা কষ্ট, বেদনা বা একটা আমরা শূন্যতা অনুভব করে থাকি। আসলে বাউল সাধকেরা মনে করেন এই যে আমাদের একটা যে অপ্রাপ্তি রয়েছে, অধরা রয়েছে, আমরা যাকে ধরতে চাই ধরতে পারছি না, যার জন্য কষ্ট পাচ্ছি, যার জন্য মনে হচ্ছে আমাদের সবকিছু শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, আসলে এটিই কিন্তু সেই মনের মানুষ। এই মনের মানুষকে যদি আমরা পেয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদের এই শূন্যতা আর আমাদের অনুভব করতে হতো না। আমরা শূন্যতা জন্য কোনো বিচলিত আমরা হতাম না। তাই কি বলছে? যে মানুষ ছাড়া মন আমার, অর্থাৎ মানুষকে সঙ্গে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, অপর মানুষকে যদি আমরা ভালো না বাসি, তাহলে কি হবে? না, আমাদের মনটা শূন্যকারে পরিণত হবে। তাই কবি বারবার বারবার বলেছেন, কি বলেছেন? লালন বলে মানুষ আকার, ভজলে তর্পি। অর্থাৎ মানুষকে ভজন করতে বলেছে, যে মানুষকে যদি আমরা ভজন করি, মানুষের যদি আমরা সেবা করি, পুজো করি, মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে কি হবে? আমাদের এই মন কখনো শূন্যে পৌঁছাবে না, আমাদের মনটা কখনোই বিচলিত হবে না, আমাদের মন শান্ত থাকবে। আমরা কিন্তু মনের মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবো, মনের মানুষের কাছে পৌঁছাতে পারবো, তার সাক্ষাৎও পাবো। বা এই মনের মানুষ হচ্ছে ঈশ্বর, পরমেশ্বর। সেই পরমেশ্বরের সঙ্গে আমরা মিলিত হতে পারবো, পরমাত্মার সঙ্গে আমরা মিলিত হতে পারবো। তার জন্য লালন সাহাজি একটি কথা বলেছেন, সেই কথাটি হচ্ছে আমাদেরকে মানুষ ভজন করতে হবে, অপর মানুষকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার কথা, মনুষ্যত্ব বোধের কথা, একে অপরের প্রতি সর্বদা যে আমাদের আলেক লতার মতন জড়িয়ে, অর্থাৎ একসঙ্গে এক একসঙ্গে হাতে হাত রেখে একে অপরের প্রতি ভালোবাসা ভালোবাসাপূর্ণ ব্যবহারে যে চলতে হবে, অপর মানুষকে সেবা করতে হবে, তার পুজো করতে হবে, তার ভজন করতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের মন কখনোই শূন্যতায় পূর্ণ হবে না, কখনো শূন্য শূন্য লাগবে না। কিন্তু যখনই আমি মানুষ ছাড়বো, মানুষ ছেড়ে দেবো, অর্থাৎ মানুষকে ত্যাগ করব, আমি অপর মানুষকে ভালোবাসবো না, তার থেকে দূরত্ব তৈরি করব, তাহলে কিন্তু আমার মনটা শূন্যতায় পরিপূর্ণ হবে। তাই লালন সাহাজি এই গানের প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু সেই একই কথা বলেছেন, যে আমাদেরকে মানুষ ভজন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আসলে আমরা প্রথমেই বলেছি যে বাউল ধর্মের মূল কথাই হচ্ছে, বাউল সাধকেরা তারা কি করেন? তারা হচ্ছে মনের মানুষের সন্ধান করেন, তারা অচিন পাখির সন্ধান করে। এই মনের মানুষ বা এই অচিন পাখি হলো পরমেশ্বর, ভগবান, ঈশ্বর। সেই ঈশ্বরকে ঈশ্বরের সাধনা সব ধর্মের মানুষই করে, সে হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, সব ধর্মের মানুষ করে। কিন্তু বাউল সাধকেরা বলেন যে ঈশ্বর, এই পরমাত্মা, এই মনের মানুষ যা আমাদের মনকে সর্বদা বিচলিত করে, সেই মনের মানুষের কাছে পৌঁছাতে পারলে কিন্তু আমাদের মন আর বিচলিত হবে না। সেই মনের মানুষ রয়েছে আমাদের মনের অন্তরেই, আমাদের দেহের মধ্যেই। কিন্তু সেই মনের অন্তরে পৌঁছানোর আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অপরকে ভালোবাসতে হবে। আলেক লতার মতন, এই আলেক লতা মতন একটি লতানো পরজীবী উদ্ভিদের মতন
সে যেমন অপর কোনো বৃক্ষকে জড়িয়ে সে বড় হয়ে ওঠে, ঠিক সেইভাবে আমাদেরও কিন্তু সমস্ত মানুষকে জড়িয়ে অর্থাৎ ভালোবেসে থাকতে হবে। তাহলেই কিন্তু তুমি একজন আ সোনার মানুষ হয়ে উঠবে। আর সোনার মানুষ যখন হয়ে উঠবে তুমি, তখনই কিন্তু তুমি তারপরেই কিন্তু তোমার অন্তরের মধ্যে যে মনের মানুষ রয়েছে, অচিন পাখি রয়েছে, তার সন্ধান কিন্তু তুমি পাবে। এই হচ্ছে কবিতাটির আলোচনা। তোমরা মন দিয়ে শুনবে, দেখবে। আম এরপরে কিন্তু ধীরে, ধীরে তোমাদের একাদশ শ্রেণীর 2nd সেমেস্টারের আ যা কিছু রয়েছে সব আস্তে, আস্তে কিন্তু আসবে। অবশ্যই দেখতে লাগবে। আ আলোচনাটি কেমন লাগলো জানাবে। অবশ্যই জানাবে। বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, শেয়ার করে। আর হচ্ছে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।